অসংখ্য পড়ুয়া এবং তাঁদের একরাশ অভিযোগ। সিংহভাগের এই অভিযোগের আঙুল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে। কিন্তু সেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূর, উল্টে নিজের দলের ছাত্র সংগঠনের দাবি কার্যত মেনে নিয়েই কল্যাণী কাণ্ডে কমিটি করে তদন্তের নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার সদল বলে বিধানসভায় যান তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা। বিএড কাণ্ডে একগুচ্ছ দাবি জানান শিক্ষামন্ত্রীর কাছে। পাশাপাশি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরীক্ষা নিয়ামক এবং কলেজ পরিদর্শকের বিরুদ্ধে আনেন ষড়যন্ত্রের অভিযোগ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় শ্রী রতনলাল হাংলু মহাশয়ের নেতৃত্বে এবং কলেজ পরিদর্শক এই বিশ্ববিদ্যালয়ের সুব্রত রায় ও পরীক্ষা নিয়ামক বিমলেন্দু বিশ্বাস সহ সিপিএম এর একাধিক সংগঠনের নেতৃত্ব মিলে সরকার, দল এবং তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দাবি অনুযায়ী কাজ, শঙ্কুর দাবি রাখলেন পার্থ। বিধানসভায় সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন তদন্ত কমিটি গঠনের কথা। এক সদস্যের এক তদন্ত কমিটি আমরা গঠন করলাম। এই বিএড কলেজটি কিভাবে এলো, কোথাও কোনো অনিয়ম হয়েছে কিনা, কোথাও কোনো গাফিলতি কোনো ইউনিভার্সিটির আছে কিনা। এখানেই থেমে থাকেননি পার্থ চট্টোপাধ্যায়। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অতিরিক্ত আসনগুলিতে যে সমস্ত পড়ুয়াদের ভর্তি করা হয়েছে বলে অভিযোগ, এদিন বিশ্ববিদ্যালয়কে সেই পড়ুয়াদের পরীক্ষায় বসানোর ব্যবস্থা করার জন্য বলেন তিনি। আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বলেছি, যেহেতু তারাই মূলত এটা এফিলিয়েশন দিয়েছিলেন, তাদেরকে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক মহলে বক্তব্য, ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে গেলেন শাসক দলের ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি। তারপরই তদন্তের নির্দেশ শিক্ষামন্ত্রীর, অথচ ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসানোর দায়িত্ব তিনি দিলেন বিশ্ববিদ্যালয়কে। এদিকে যে তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ, সেই তন্ময় আচার্যের বিরুদ্ধে দলীয় বা সাংগঠনিক স্তরে ব্যবস্থা নেওয়া তো দূরস্থ, এখনো পর্যন্ত দেখা মিলল না কড়া বার্তারও। রাজনৈতিক মহলে প্রশ্ন, তবে কি বারবার রাজধর্মকে পেছনে ফেলে দিচ্ছে দলের প্রতি আনুগত্য? তবে কি তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যাচ্ছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? সেই কারণে কি শাসক দলের ছাত্র সংগঠনের রোজগারের পথ বন্ধ হয়ে যাবে বলে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি বাতিল হয়? সেই কারণেই কি টিএমসিপি অভিযোগ করলেই সরকারের বিরাগ ভাজন হতে হয় কোনো বিশ্ববিদ্যালয় কিংবা আলিপুরদুয়ার কলেজের উপাচার্য বা অধ্যক্ষদের? কৃষ্ণেন্দু অধিকারী ও বিতনু চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।